একটা মানুষ না খেতে পেরে মারা যায় সৌদি আরবে। সেখানে কি একটা বাঙালি ছিল না ভাই? সেখানে একটা বাঙালি ছিল না, গাইবান্ধার ছেলে। খুবই দরিদ্র ঘরের ছেলে। খুবই দরিদ্র ঘরের ছেলে। তাকে অনেক টাকা ঋণপাতি করে কিন্তু তাকে সৌদি আরব পাঠায় মা-বাবা। সবার স্বপ্ন, সবার আশা পূরণ করবে। এইজন্য মা-বাবা তাদের সন্তানকে বিদেশে পাঠায়, সৌদি আরব পাঠায় যে সেখানে যাবে, টাকা পয়সা ইনকাম করবে, ফ্যামিলি ভালো চলবে। কিন্তু মা-বাবার সেই স্বপ্নটা আর পূরণ হলো না। সাফিউল্লাহকে দেখেন, এই তো মাত্র কিছুদিন হয়েছিল সে সৌদি আরব গেছে। সেখানে যাওয়ার পরে দালালের চক্কর, দালালরা এত বড় খারাপ, দালালরা কোন রকম কথা বলেই তারা আসলে লোকজন সৌদি আরব নিয়ে যায়, মালয়েশিয়া নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যারা যায় তারা তো আসলে বিপদে পড়ে। তারা বিপদে পড়ে যায়। যেমন আমরা এই যে গাইবান্ধার ছেলে সাফিউল্লাহকে দেখতেছি। সাফিউল্লাহ দালালের চক্করে পড়ে সে কিন্তু আজকে একটা প্রাণ কিন্তু আমরা হারিয়ে ফেললাম। ছেলেটা খাবার পায় না। খাবার নাই। ছেলেটা এমন একজন দালালের মাধ্যমে গেছে, সেখানে যাওয়ার পরে দালালের সাথে আর কোনো যোগাযোগ হয় না। দালাল তার সাথে আর কোনো যোগাযোগ করে নাই। টাকা পয়সা নেওয়া শেষ। এখন আর দালাল সাফিউল্লাহকে আর চেনে না। সাফিউল্লাহ বিভিন্ন মসজিদের সামনে গিয়ে রাত কাটায়। বিভিন্ন রাস্তায়, রাস্তায় গিয়ে রাত কাটায়। তার খাবারের মতো কোনো, তাকে যে খাবার দেবে এরকম কোনো মানুষ নাই। সে যে খাবে এরকম কোনো জায়গা নাই। কিন্তু সে না খেতে পেরে মারা গেল ভাই। তবে আমি একটা জিনিসই বুঝলাম না, সেখানে কি একজন বাঙালি ছিল না? সে কি একজন বাঙালির সাথেও কি যোগাযোগ করতে পারে নাই? সৌদি আরবে তো অনেক বাঙালি। আমরা তো আজকে দেখি যে বাংলাদেশের মনে হয় যে অধিকাংশ মানুষ এখন বাহিরের দেশগুলোতে থাকে। সৌদি আরবে থাকে, মালয়েশিয়ায় থাকে, আরো বিভিন্ন দেশে থাকে। সেখানে কি সে একজন বাঙালিকেও পায় নাই? ভাই আসলে এটা আসলে মেনে নিতে পারতেছি না যে একটা মানুষ খাবারের জন্য মারা গেল। মা-বাবা তাকে ৳৩,০০,০০০ ঋণ করে তাকে সৌদি আরব পাঠাইছিল। ৳৩,০০,০০০ খরচ করে। ঋণ করে ৳৩,০০,০০০ ঋণ করছে। তাদের কিছু ছিল। সবকিছু মিলিয়ে এই সাফিউল্লাহকে সৌদি আরব পাঠায়। কিন্তু সৌদি আরব যাওয়ার পরে তার সাথে আর দালালের কোনো দেখা সাক্ষাৎই হয় না। দালাল তার সাথে যোগাযোগই করে না। আজকে আমাদের বাংলাদেশের যুবক ভাই অনেকেই আছে, যারা আসলে অন্য দেশে যায় নিজের জীবনকে বদলানোর জন্য। তারা এই ভিডিওটা দেখুক। আপনারা বিদেশে যাইতেছেন, বিদেশ বাড়িতে যাইতেছেন, আপনাদের কাগজপত্র ঠিক নাই। অনেকে আছে কাগজপত্রর ঝামেলা থাকে, তাদেরকে ওই দেশে কিছুদিন জেল খাটতে হয়। তারপর তারা দেশে আসে। ওই দেশের প্রশাসন তাদেরকে দেশে পাঠিয়ে দেয়। কিন্তু এই যে মা-বাবা ৩,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০, ৬,০০,০০০, ৭,০০,০০০, ৮,০০,০০০, ১০,০০,০০০ টাকা ঋণ করে। ঋণ করে তাদের সন্তানকে বাহিরের দেশে পাঠায়। পাঠানোর পরে তারা আবার ফিরে আসে। এটা কার কারণ? এটা একমাত্র কারণ হচ্ছে দালাল। এই দালালগুলো যদি ভালো হতো, এদের চক্র শুধু টাকা খাওয়ার ধান্দা। এদের কাজ হলো শুধু টাকা খাওয়ার ধান্দা। টাকা খাবে, আপনাকে মিষ্টি, মিষ্টি কথা বলবে, আর আপনি তাদের মিষ্টি, মিষ্টি কথায় গলে যাবেন। আপনি চলে যাবেন তাদের কথায়। কিন্তু ওখানে যাওয়ার পরে কি হয়? সেটা কিন্তু কেউ জানে না। যারা যায় তারাই বুঝতে পারে, তার ফ্যামিলির লোকজন বুঝতে পারে। যেমন এই সাফিউল্লাহর ফ্যামিলি এখন বুঝতেছে। বর্তমান সরকারের মাধ্যমে তার লাশটা নাকি দেশে আনার চিন্তাভাবনা চলতেছে এবং কথাবার্তা চলতেছে, মানে প্রসেসিং এ আছে। তবে অনেক মানুষ আছে যারা দালালের খপ্পরে পড়ে তারা বাহিরের দেশে যায় এবং যাওয়ার পরে দেখে যে না, এখানে কোনো কিছুই আসলে পাইতেছি না। যে টাকা খরচ করে এখানে এসেছি সবগুলো টাকা জলে গেল। অনেকেই যাওয়ার পরে দেখে যে তাদের কাগজপত্র ঠিক নাই। অনেকের ভিসা ঠিক নাই। বলে একটা আর দালালরা করে একটা। ঠিক এই একইভাবে আজকে আমরা সাফিউল্লাহকে হারিয়ে ফেললাম। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। আমাদের মাঝ থেকে, আমাদের কাছ থেকে এই যে সাফিউল্লাহ নামে যে ছেলেটিকে আমরা দেখতেছি, সে মা-বাবার ৩ নাম্বার ছেলে ছিল। তারা ৩ ভাই। তাদের সবচাইতে ছোট ভাইটা হলো সাফিউল্লাহ। তাকে সৌদি আরব পাঠাইছিল। আশেপাশের একটা এনজিও থেকে ৳২,০০,০০০ ঋণ করে এবং আরেক জায়গা থেকে ৳১,০০,০০০ ঋণ করে ৳৩,০০,০০০ মোট ঋণ করে তার মা-বাবা আরো কিছু টাকা ছিল, সবগুলো টাকা মিলিয়ে তাকে সৌদি আরব পাঠায়। কিন্তু সে আজকে নাই। দুনিয়াতে নাই। খাবার না পেয়ে মারা গেল। দালালরা তার সাথে দেখা করল না। কেন ভাই? এই কাজগুলো আপনারা কেন করেন? আপনারা তো টাকা নেওয়ার বেলা সুন্দর, সুন্দর মিষ্টি, মিষ্টি কথা বলেন। তাহলে এই কাজগুলো আপনারা কেন করেন? আজকে কি আমরা সাফিউল্লাহকে হারাইতাম? আজকে কিন্তু আমরা হারাইতাম না। আপনাদের কারণে আজকে আমরা সাফিউল্লাহকে হারাইলাম। গাইবান্ধার ছেলে। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। যারা এর পরবর্তীতে সৌদি আরবে যাবেন, মালয়েশিয়া যাবেন, আরো বিভিন্ন দেশে যাবেন, যাওয়ার আগে দালালের সাথে ঐরকম চুক্তিবদ্ধ করে কাগজপত্র ঠিকঠাক আছে কিনা সেটা বাংলাদেশের মধ্যেই দেখে তারপরে আপনারা পাড়ি জমাবেন। আমি যাইতে না করব না, আপনারা যান। তবে সুষ্ঠুভাবে যান। যেটা ন্যায়, অন্যায় কাজ করার কোনো দরকার নাই। অন্যায়ভাবে যাওয়ার দরকার নাই। বৈধভাবে যান, অবৈধভাবে কেন যাবেন? অনেকে আছে নদীপথে যায়।
যাওয়ার পরে নিজের প্রাণটাও চলে যায়। তাদের মা-বাবা তাদের লাশটাও খুঁজে পায় না। এই কাজগুলো ভুলেও করবে না। জীবনে এত রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। জীবনটাকে এত রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। আস্তে, আস্তে একটু বড় হওয়ার চেষ্টা করেন। একবারেই যে স্বপ্ন দেখেন অনেক কিছু করে ফেলবেন, এত স্বপ্ন দেখা যাবে না। আস্তে, আস্তে করেন, ধীরে, ধীরে ওঠেন। আল্লাহ পাক একদিন রহমত করবেই।